গতকালের পর আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। রাতভর বৃষ্টিতে ভাসছে জলপাইগুড়ি। তিস্তা করলার জলও ইতিমধ্যে বেড়েছে। কাপড় ধুতে গিয়ে করলায় ভেসে নিখোঁজ এক। শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, নিখোঁজ ব্যক্তির কোনো খোঁজ পাওয়া গেল? দেখো, তিস্তা নদীর বিভিন্ন এলাকায় কিন্তু এখনো তল্লাশি অভিযান চালাচ্ছেন সিভিল ডিফেন্সের কর্মীরা। বিশেষ করে তিস্তা করলা সেতু সংলগ্ন যে সকল এলাকাগুলো রয়েছে, বিশেষ করে কিং সাহেবের ঘাট, দিনবাজার এলাকায় তল্লাশি অভিযান চলছে। কিন্তু এখনো পর্যন্ত 3 ঘন্টা পেরিয়ে গেলেও কিন্তু নিখোঁজ যুবকের খোঁজ পাওয়া যায়নি। সিভিল ডিফেন্স কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। করলা নদীর যে তিস্তা নদীতে মিশছে, সেই কারণে তিস্তা নদীর যে মোহনা রয়েছে সেই এলাকা, যেটা করলা তিস্তার মোহনা রয়েছে, সেই এলাকায় কিন্তু তল্লাশি অভিযান শুরু হচ্ছে। তার কারণ যেটা মনে করা হচ্ছে যে জলস্রোত রয়েছে করলা নদীতে, রাতভর ভারী বৃষ্টিতে উত্তাল হয়ে রয়েছে করলা নদী, সেই কারণে ভেসে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। সেই কারণে কিন্তু তিস্তা এবং করলার যে জয়েন্ট রয়েছে সেই এলাকায় কিন্তু তল্লাশি অভিযান এবং নজরদারি বাড়ানো হয়েছে। তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন সিভিল ডিফেন্স কর্মীরা। সংলগ্ন এলাকার যারা বাসিন্দা আছেন তারাও কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বিশেষ করে তিস্তা নদীর জলও কিন্তু জলস্তর অনেকটা বেশি রয়েছে। সেই কারণে কিন্তু একটা আশঙ্কা স্বাভাবিক হচ্ছে যে ভেসে যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে তিস্তায় করলা হয়ে। সেই কারণে কিন্তু নজরদারিটা আরো বাড়ানো হয়েছে। গতকাল রাত থেকে কিন্তু ভারী বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়িতে, সেই কারণেই কিন্তু এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে। এমনকি প্রশাসনের লোকজন ঘটনাস্থলে রয়েছেন, যাতে নিখোঁজ যুবককে উদ্ধার করা যায় সেই চেষ্টা চলছে। বেশ, গামলা রাখছিল সাইডে, নদীর সাইডে, ওটার মধ্যে কাপড় ছিল কাস্টমারের। তো ওটা ভাইসে চলে যাচ্ছিল। ভাইসে যাওয়ার পরে বাবা বললো যে গামলা ভাইসে যাচ্ছে, নাম। ওইখান থেকে দৌড়ায় এসে এই জায়গাটা নামলো। নামার পরে ওই অবধি গেল। ওই অবধি যাওয়ার পরে 2বার আওয়াজ দিল যে আমি ডুবে যাচ্ছি, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। তারপরে তো ওই অবধি, ওই যে মদনের ঘর অবধি গেছে। তারপরে ওর মানে মাথা টাথা দেখা যায়নি। ওই 7টার দিকে আমার কাছে ফোন আসলো। ছেলেটার নাম কৃষ্ণা রজক, ও আমার ওয়ার্ডেরই বাসিন্দা, ও ধোপার কাজ করে। তো ওর বাড়ির থেকে ফোন আসলো যে এরকম সকালবেলা গামলাতে কাপড় ছিল, তো গামলা ভেসে যাচ্ছিল দেখে কাস্টমারের কাপড় বাঁচাতে গিয়ে ও নিজে জলে নামে, এবং জলে নেমে ও সাঁতার পারে না, তাও জলে নেমে ওর ভেসে গেল। তো সেইটা শুনেই আমরা এখানে আসলাম। এখন ওর বাড়ির লোকরাও আছে, সবাই আছে। এখন সিভিল ডিফেন্স নেমেছে, এখন খোঁজা হচ্ছে, এখন দেখা যাক কি হয়।